আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। তো আজকে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি। মুফতি আমির হামজা তিনি সাহাবা ইকরামকে সমালোচনা করতে গিয়ে কুরআনুল কারীমের আয়াতের অপব্যাখ্যা করেছে। এখানে তাফসীর যত পাওয়া যায় যে আতিউ এই শব্দটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের দিকে ভালো করে তাকালে দেখবেন আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আল্লাহ রসুলের পরে যত মানুষ আসবে তাদের পরে আতিউ শব্দ নেই। তিনি শুধু বলতেছে যে আমি অমুক তাফসির পড়েছি, তমুক তাফসির পড়েছি। এই তাফসিরের উদ্দেশ্য শুধু বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল, ইহা ছাড়া আর কেউ এই তাফসিরের উদ্দেশ্য না। তিনি কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, সূরা নিসার 59 নম্বর আয়াত। তিনি এর দ্বারা প্রমাণ করেছে সাহাবা ইকরামের সমালোচনা করা যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবা ইকরামের সমালোচনা করা যাবে, এটা তাদের মস্তিষ্কে ধরে। কিন্তু আবুল আলা মওদুদির সমালোচনা করলে তারা বলে যে আবুল আলা মওদুদির বিদ্বেষী, আবুল আলা মওদুদির প্রতি কওমিরা শত্রুতা পোষণ করে। এটা তাদের ন্যূনতম যদি মাথায় যদি ব্রেন থাকতো, তাহলে তারা এরকম কথা বলতে পারতো না। তারা এই আয়াতে কারিমার কি অপব্যাখ্যা করেছে আমি আপনাদেরকে হাতে কলমে ধরাইয়া দিব। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতে কারিমা নিয়ে এসেছে, যে সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যেখানে দেখতে পাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করো। এখানে শুধু দুই ব্যক্তির কথা বলেছে, এক আল্লাহ, দুই রাসূল। এখানে তো সাহাবায়ে কেরামের কথা বলা হয়নি। এখানে সাহাবায়ে কেরামের কথা বলা হয়নি, সেই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে, এটা তাদের প্রশ্ন। হায় রে! অথচ কোরআনুল কারীমের ন্যূনতম জ্ঞান থাকলে এই জিনিসটাই সহজে বুঝে আসে। এটা আসলেই তারা মানুষকে বোকা বানাচ্ছে, তারা মানুষকে দল অন্ধ বানাচ্ছে, তারা দল অন্ধ বানিয়ে তারা মওদুদির অনুসারী বানাচ্ছে। শুধু এই আয়াতি কারিমা দেখলো, তারা তো আহলে কোরআনের মতো তারা বলতেছে যে কোরআনের ভিতরে এসেছে, আর কোথাও আমাদের যাইতে হবে না। অথচ কোরআন যেরকম ভাবে আল্লাহর বাণী, এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়ে এসেছে সেটাও কিন্তু আল্লাহ তাআলারই বাণী, অর্থাৎ হাদিস। অথচ হাদিসের ভিতরে আমরা সুস্পষ্ট ভাবে পাই, এমনকি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে যে মানুষ যে ঈমান আনবে কাদের মতো ঈমান আনবে। অথচ এই পোড়া কপালওয়ালা তারা এই আয়াতগুলো দেখে না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 137 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলিমা আমানতুম বিহি, মিসলিমা আমানতুম বিহি, যে সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছে সেরকম ভাবে যদি তোমরা ঈমান আনো, ফাকাদিহ তাদাও, তাহলে তোমরা হেদায়েত পাইবা। তাহলে এখানে সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি হলো না? যে মানুষ যদি ঈমান আনতে চায়, মানুষ যদি মুসলমান হতে চায়, মানুষ যদি সত্যের উপর চলতে চায়, তাহলে সাহাবায়ে কেরাম যে সত্যের উপর ছিল সেই সত্যকে গ্রহণ করলেই মানুষ হেদায়েত পাইবে। তাহলে কি এই আয়াত দ্বারা সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি হয় না? সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি হয় না? আরে সাহাবায়ে কেরাম তো আমাদের আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। এটা কোরআনুল কারীমের ভিতরে যেরকম ভাবে প্রমাণ রয়েছে, এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কথা বলেছে, সাহাবায়ে কেরামের কথা বলেছে। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে। আরে সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, এটা তোমরা কোন মুখে বলতে পারলা? কোন মুখে বলতে পারলা সাহাবায়ে কেরাম গুনাহ করেছে? শুধু সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, তোমাদের গুনার কোনো খবর নাই? তোমাদের মওদুদি কোনো গুনাহ করে নাই? সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, এটা তোমাদের কোন মুখে বলতে পারলা? নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, গুনার উপর তারা অটল ছিল কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি গুনার উপর অটল থেকে থাকে তাহলে আমরা বলবো, কিন্তু গুনার উপর অটল ছিল কোন সাহাবায়ে কেরাম প্রমাণ দেখাতে পারবেন? অথচ আপনারা বলতেছেন যে সাহাবায়ে কেরাম গুনাহ করেছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আরে ভাই, সত্যের মাপকাঠি না, আপনারা কি বোঝেন সত্যের মাপকাঠি না? সাহাবায়ে কেরাম কোন দিক দিয়ে আমাদের সত্যের মাপকাঠি?
আপনারা বলেন সাহাবা জেনা করেছে, সে আবার সত্যের মাপকাঠি হয় কিভাবে? আমাদের এই গুনাহের মাপকাঠির কথা বলা হয় নাই। আরে সে যে তওবা করেছে, আল্লাহ তাআলা এটাই বলতে চাচ্ছে যে এর বান্দা, যদি তুমি তওবা করতে হও ওই সাহাবার মতো তুমি তওবা করো, তাহলে কি ওই সাহাবায়ে কেরাম আপনার মাপকাঠি হলো না? আরে কিয়ামত পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম আদেল, এই ব্যাপারে সমস্ত আইম্মায়ে কেরাম এবং কি সমস্ত মানুষ একমত। তাহলে মওদুদীর অনুসারী তারা কেন একমত হতে পারলো না? তারা কেন একমত হতে পারলো না? তারা কি সাহাবাদেরকে মানে না? সাহাবাদেরকে না মানলে তারা হাদিস বর্ণনা করে কেমন করে? হাদিস কেমন করে বর্ণনা করে? আপনাদের ন্যূনতম ব্রেন থাকলে তাহলে এই কথা বলতেন না যে সাহাবায়ে কেরাম মাপকাঠি হলো কিভাবে, সাহাবাদের ব্যাপারে কিভাবে সমালোচনা করেন। আপনাদের রুচি, আপনাদের এত ছোট লোকের স্বভাব যে সাহাবায়ে কেরামের আপনারা ভুল ধরেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার উম্মতেরা ৭২ দলে বিভক্ত হবে, ৭২ দলের মধ্যে সমস্ত মানুষ জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। সেই জান্নাতে যাওয়ার দলটির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায় নাই যে যারা আমাকে অনুসরণ করবে, আমার সাহাবাদেরকে অনুসরণ করবে, তারাই জান্নাতে যাবে? কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে যায় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলে যায় নাই যে আমার পরে তোমরা আবু বকর ওমরকে তোমরা মানবা? এগুলো তোমরা হাদিস খুঁজে পাও না? তোমরা হাদিস খুঁজে পাও না? এগুলো হাদিস না খুঁজে তোমরা সাহাবাদের সমালোচনা করো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত হাদিস রয়েছে সাহাবাদের ব্যাপারে। জন সাহাবা তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। 10 জন যদি জান্নাতের সুসংবাদ পেয়ে থাকে, তাহলে কি তারা আমাদের সত্যের মাপকাঠি না? ও যারা গুনাহ করেছে তাদের ব্যাপারে আপনাদের সন্দিহান যে তারা সত্যের মাপকাঠি হলো কিনা। আরে গুনার উপর তারা অটল থেকেছে কিনা সেটা আপনার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনারা মিথ্যুক, আপনারা আপনার বাতিল দলের মধ্যে বিভক্ত হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ব্যাপারে যে সুসংবাদ দিয়েছে, সেই সুসংবাদ কি আপনারা পেয়েছেন? আপনারা তো সাহাবাদেরকে সমালোচনা করলেন। আল্লাহ তাআলা স্বয়ং সুসংবাদ দিয়েছে, সূরা তাওবার ভিতরে সুসংবাদ দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সুসংবাদ কি আপনাদের ব্যাপারে আছে? আপনারা যে সাহাবাদের সমালোচনা করেন, এই সুসংবাদ কি আপনাদের ব্যাপারে আছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাদের সমালোচনা করে কোন মুখে? একটু অবাক ব্যাপার। একজন দেখি স্ট্যাটাস দিয়েছে, যে সাহাবী জেনা করেছে তাকে যারা অনুসরণ করে সে সকল শায়েখদের অভিনন্দন। এত নিচু কথা মুখে আনে কিভাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। এত তো লজ্জা থাকার দরকার। সাহাবাদের ব্যাপারে এত কটু মন্তব্য করে কিভাবে? এটা কিন্তু আমরা ছেড়ে দিব না। আমাদের আত্মীয় স্বজনদের ব্যাপারে কথা বললে আমরা ছেড়ে দিব, কিন্তু সাহাবাদের ব্যাপারে কথা বললে ছেড়ে দেওয়া হবে না। প্রতিটা কথার উত্তর দেওয়া হবে। যখন আমাদের আকাবের উলামা ইকরাম, বড় বড় আলেমরা যখন এই কথা ধরেছে, তখন তারা না পেরে তারা বিভিন্ন ধরনের কুটমন্তব্য করতেছে, আরে বিভিন্ন ধরনের গালমন্দ করতেছে। কেন? তোমাদের দলিলের শক্তি নাই? তোমাদের দলিলের শক্তি নাই? তোমরা কটি মন্তব্য করতেছে, তোমাদের দলিলের শক্তি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ব্যাপারে সমালোচনা করেন, কে দলিলের ভিত্তিতে করেন? আপনারা বলেন সাহাবা ইকরাম জিনা করেছে, এটা আমরা কিভাবে মানতে পারি? কিভাবে মানতে পারি? তোমাকে মানতে বলা হয় নাই, সেই সাহাবা কিভাবে তওবা করেছে সেটা মানো, সেটা তোমাদের জন্য মাপকাঠি। সাহাবা ইকরাম, সে বলে সাহাবা ইকরাম জিনা করেছে, সেটা সমালোচনা করতে হবে নাকি? তোমাদের আবুল আলা মওদুদি, মিস্টার মওদুদি সাহেব, তিনি যে সাহাবাদের ব্যাপারে কি কি বলছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলছে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কত কটু মন্তব্য করেছে, আপনাদের বিবেকে বাধে না? আপনারা যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের সমালোচনা বন্ধ না করবেন এবং কি তওবা না করবেন, ততদিন পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এটা আমি বলে গেলাম। লজ্জায় মরে যাই, লজ্জায় মরে যাই। এরা যখন বলে সাহাবা জেনা করেছে, নাউজুবিল্লাহ, এ কথা আপনারা মুখে আনেন কিভাবে? আপনাদের লজ্জা থাকা দরকার। লজ্জা, লজ্জা আপনাদের নাই। যদি লজ্জা থাকতো তাহলে এরকম কথা কখনো বলতেন না যে সাহাবা জেনা করেছে। নাউজুবিল্লাহ, সাহাবা জেনা করেছে, যে জেনার ব্যাপারে
আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তাকে পাথর মেরে হত্যা করা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলে দিয়েছে যে সে যেভাবে তওবা করেছে এই তওবা যদি এই মদিনার ভিতরে সমস্ত মানুষের জন্য বন্টন করে দেওয়া হয় তবুও তার তওবার যে মূল্যটা বেশি হয়ে যাবে। তাহলে যদি তাই হয়ে থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছে। তো আজকে এই 1400 বছর পরে আইসে আপনারা বলতেছেন যে সাহাবা জেনা করেছে, তাকে ক্ষমার ঘোষণা দেয় নাই? এটা কি আপনাদের চোখে পড়ে নাই? আপনাদের মিস্টার মওদুদী সাহেবের চোখে পড়ে নাই? কোন মুখে বলেন যে সাহাবায়ে কেরাম জেনা করেছে আর সেটার তো তওবা মাফ হয়ে গিয়েছে? এ কথা মুখে আনেন কিভাবে? এমনি ভাবে যখন আমাদের আকাবের উলামায়ে কেরাম যারা ভুল ধরে যায় তখন তাদের ব্যক্তিগতভাবে অ্যাটাক শুরু করে। আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ প্রিয় ভাই যখন তাদের এই কুটমন্তব্যের ব্যাপারে কলম ধরে ধরে এবং কি লাইভ আকারে যখন ধরে দিল তখন বলতে শুরু করেছে সে তো উস্তাদদের সাথে বেয়াদবি করেছে, সে তো তার উস্তাদ তো এই মাহফিলের মধ্যে সমস্ত মানুষের মধ্যে তাকে বেয়াদব বলে আখ্যাতি দিয়েছে। আরে বেয়াদব বলে আখ্যাতি দিয়েছে, বেয়াদব বলে আখ্যাতি দিয়েছে এই কথা বললেন কেন? যে বিষয় আলোচনা শুরু হয়েছে সেই বিষয়ে আলোচনা করেন। তাকে ওস্তাদ কি ভাষণা দিয়েছে, তাকে ওস্তাদ কি সম্বোধন করেছে এই কথা আপনি বললেন কেন? যে বিষয়ে আলোচনা শুরু হয়েছে সেই বিষয় আপনাদের যদি এলেমের জোর থাকে সেই বিষয়ে আলোচনা করেন। তার সাথে না করলে আমাদের আরো আকাবির উলামায়ে কেরাম বড় বড় আলেম রয়েছে তাদের সাথে করেন। এটা তো মেইলি স্বভাব যে যখন দলিলের জোর থাকে না তখন বিভিন্ন ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করে। এদের কর্মকাণ্ড দেখে ভাবতে অবাক লাগে যে এরা কি করতেছে। এই জন্য বলবো ভাই এদের থেকে আপনারা দূরে থাকবেন। এরা উম্মতদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে, এরা উম্মতদেরকে বাতিল ফেরকার দিকে ডাকছে। এদের থেকে আপনারা সকলে বিরত থাকবেন। এরা যখনই ডাকবে এদের ব্যাপারে আপনারা কোনো কান দেবেন না, যা বলে বলুক। তারা যখন দলিলের জোর না পায় তখন তারা বিভিন্ন দিকে তারা দৌড়াতে থাকে। সেই জন্য বলবো ভাই এদের থেকে আপনারা একদম দূরে থাকবেন। এরা যেন কোনোভাবেই এদের ধোকায় যেন আপনারা না পড়েন। সেই জন্য আজকের মতো এতটুকুই কথা। আরো আমি আসলে পরীক্ষার মধ্যে ছিলাম, আমার পরীক্ষা হলো, সেই জন্য এই কথাটা বলতে অনেক দেরি হলো। সেই জন্য বলবো ভাই যারা এই বাতিল ফেরকার দিকে ডাকে, যারা ব্যক্তিগত অন্ধ পূজার দিকে ডাকে, ব্যক্তিগত মওদুদি ফিতনার দিকে ডাকে, এ সকল মানুষদের থেকে আপনারা সকলেই দূরে থাকবেন। কোনোভাবেই যেন তারা ধোকা দিতে না পারে। এরা ধোকা দিয়ে উম্মাহকে জাহান্নামে নিতে চায়, এরা উম্মাহদের মধ্যে পথভ্রষ্ট করতে চায়, বিভক্তি করতে চায়। সেই জন্য ইহা থেকে আপনারা সকলেই বিরত থাকবেন, আপনারা সকলেই এদের থেকে বিরত থাকবেন। সেই জন্য আজকের কথা এতটুকুই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।